जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट। तो देखे नाओ तुम्हारे रिक्रुटमेंट टू द पोस्ट ऑफ सब इंस्पेक्टर लेडी सब इंस्पेक्टर ऑफ पुलिस वेस्ट बेंगल पुलिस 2020 26/11/2021 तुम्हारे एडमिट कार्ड अलरेडी इश्यू हो गए। आशा करी तुम्हारा तुम्हारे सबार एडमिट कार्ड डाउनलोड कर निয়েছো। একটা কথা মাথায় রাখবে, তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে তোমাদের যে পরবর্তী 11:30টার পরে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না, একদম কড়াকড়ি নির্দেশ এবার পরীক্ষায়। কিছু কিছু রুলস তোমরা বুট শু না পরে যাওয়াটা বেটার বলে মনে করি, কারণ সেখানে সার্চ করবে, ঠিক আছে, বেশি পরিমাণে। এসআই সাব ইন্সপেক্টর পরীক্ষা তোমরা বুঝতে পারছো বেশি সংখ্যক নাই তোমাদের, সেক্ষেত্রে তোমাদের একটু মানে সার্চের দিক থেকে একটু বেশি হবে, তো ভালো নিয়ম এটা। আর তোমাদের দেখো, তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা কাট অফ সম্পর্কে বা সেভ স্কোর সম্পর্কে যারা দেখতে যাচ্ছ, আমাদের যে আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়ে তোমরা সেভ স্কোরের যে ভিডিওটা মানে কাট অফ মার্কস WPSI এর কাট অফ মার্কস কেমন যেতে পারে সেই ভিডিওটা সেই চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। সেখানে তোমাদের UR এর সেভ স্কোর বলা রয়েছে পুরুষ এবং মহিলা, কারণ তোমাদের জানো দুটো ভ্যাকেন্সি রয়েছে, লেডি সাব ইন্সপেক্টর, মেল সাব ইন্সপেক্টর, ঠিক আছে। UBAB তোমাদের সেম প্রিলিমিনারিতে সেমি কাট অফ যায়। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে কাট অফটা সেই কাট অফটা অবশ্যই একবার গিয়ে ভিজিট করে আসো। যেই নম্বরগুলো তোমাদের বলা রয়েছে সেই নম্বরগুলো যদি তোমরা ক্যারি করতে পারো, আশা করা যায় তোমরা 99.9% তোমরা PET PMTর জন্য একদমই প্রস্তুত হয়ে যাবে পরীক্ষা দিয়ে আসার পর থেকে, ঠিক আছে। ক্লিয়ার কাট বলতে পারলাম। এবার হচ্ছে পরীক্ষায় প্রশ্ন হচ্ছে যে এবার পরবর্তী প্রশ্ন, তোমাদের যে WPSI এক্সামের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটা জারি করেছিল তোমাদের, কিন্তু যে 12টা থেকে 1টার মধ্যে 1:30-এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে। তো তোমরা ভালো করে একটা জিনিস মাথায় রাখবে, তোমার রোল নাম্বারটা ঠিকঠাকভাবে আর কোশ্চেন বুকলেটটা ঠিকঠাকভাবে ফিল আপ করবে। কোশ্চেন বুকলেট রোল নাম্বার ফিল আপ করার জন্য তোমরা কমিউনিটি ট্যাবে চলে যাও। কমিউনিটি ট্যাবে ওখানে নতুন চ্যানেলের লিঙ্কটাও পেয়ে যাবে, প্লাস তোমাদের ওএমআর শিট কীভাবে তোমাদের ফিল আপ করতে হয় সেই ভিডিওটাও দেওয়া রয়েছে, তোমরা একবার চেক করে নাও। যে যত বড়ই ভালোভাবে তোমরা জেনে থাকো, একবার অন্তত সেই ভিডিওটা দেখে যাও, সেখানে যেভাবে তোমাদের বলা রয়েছে 100%ই সেভাবে ফিল আপ করবে। আশা করা যায় ভবিষ্যতে তোমাদের ওএমআর শিট সম্পর্কে কোনো রকম ভিডিও দেখার দরকার নেই, সেই ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত কিছু অল ডাউট কিন্তু ক্লিয়ার করা আছে। সেই ভিডিওটা অবশ্যই চেক করে নাও একবার, ওকে। নাহলে পরীক্ষা দিয়ে আসার পর তোমরা স্যাটিসফাই থাকবে না, ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় দেখলাম না ভিডিওটা। সেক্ষেত্রে তোমাদের আমি বলছি কমিউনিটি ট্যাবে একবার গিয়ে ভিডিওটা অবশ্যই ওয়াচ করো, যারা দেখেছো আবার দেখো, একবার দেখে আসো, কিছু শিখতে পারবে সেই ভিডিওটা থেকে। এটুই বলবো। এখানে তোমাদের ব্যান্ডেড বলে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদের নিয়ে যাওয়া নিষিদ্ধ। তোমরা দেখতে পাচ্ছ ওয়াচও কিন্তু ডিজিটাল রিস্ট ওয়াচ তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু ক্যালকুলেটর, এনি আদার ম্যাটেরিয়ালস তোমাদের ডিভাইস, তো স্ক্যানার কোনো রকম সেক্ষেত্রে নিয়ে যাওয়া যাবে না, সেগুলো তোমরা জানো, সবাই যারা এক্সাম দাও তোমরা সবাই জানো। একটা কথা মাথায় রাখবে, তোমরা অনেকে বলছো বল পেন নিয়ে যাবো কিনা, বল পেন নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। WBPRB তারা কিন্তু একটা বল পেন ইস্যু করে দেবে, তোমাদের কোনো রকম টেনশন করার দরকার নেই, ব্ল্যাক কালারের। আর একটা কথা মাথায় রাখবে, তোমাদের কিন্তু একটা অ্যাডমিট কার্ড পুরোপুরিভাবে তোমরা ক্লিয়ারভাবে প্রিন্ট আউট করে নিয়ে যাবে, ঠিক আছে। কোনো রকম মানে ফোল্ড টোল বেশি করবে না, কারণ এক্সামটা হয়ে যাওয়ার পর ফোল্ড করে দিতে পারো, ফোল্ড করলেও কোনো প্রবলেম হয় না, বাট তোমরা সেফটিভাবে দেখাই ভালো। আর প্রুফ অফ আইডেন্টিটির জন্য তোমাদের অ্যাডমিট কার্ডের সাথে কিন্তু একটা প্রুফ অফ আইডেন্টি নিয়ে যেতে হয়। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো গভর্নমেন্ট ইস্যু একটি আইডেন্টি কার্ড যেখানে তোমার পিকচার রয়েছে এবং তোমার নামটা সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, ওকে। একটা কথা মাথায় রাখবে, অনেকে বলছে দাদা 3 প্লাই যে ফেস মাস্ক রয়েছে সেই ফেস মাস্ক ছাড়া কি আমরা কি অন্য এক্সামে মানে অন্য মাস্ক পরে কি এক্সাম সেন্টারে ঢুকতে পারবো? হ্যাঁ, তুমি অবশ্যই ঢুকতে পারবে, বাট 3 প্লাই ফেস মাস্কটা নিয়ে যাওয়াটা বেটার। তুমি যদি 3 প্লাই ফেস মাস্ক না নিয়ে যাও সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, অন্য মাস্ক নিয়ে তুমি পরে ঢুকতে দেবে এক্সাম সেন্টারে, ঠিক আছে। কিন্তু সেখানে যখন ইনস্ট্রাকশনে বলা রয়েছে 3 প্লাই ফেস মাস্ক, দাম মাত্র 10 টাকা, কিনে নিয়ে যাওয়াটাই বেটার বলে মনে হয়, ঠিক আছে। সেখানে কীরকম তোমাদের এখন পরীক্ষার সেন্টারে যারা চেক করে তারা কীরকম পরে কোন মনের মানুষ, ঠিক আছে। তোমরা যদি 3 প্লাই ফেস মাস্কটা যদি অ্যালাউ না করে তখন তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে, যেহেতু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো অবশ্যই কিছু কথা মাথায় রেখে যেতে হয়, বিনা কারণে কারোর সাথে তর্ক বা বিতর্কের মধ্যে যুক্ত হবে না, ঠিক আছে, পরীক্ষার সেন্টারে। নাহলে যেগুলো পড়ে যাচ্ছ সমস্তগুলো কিন্তু ভুল হয়ে যাবে। আর অযথা কাট আপ নিয়ে বেশি টেনশন করবে না, তোমাদের যে কাট আপটা বলা রয়েছে সেই কাট আপটা অতিক্রম করতে পারলে তোমাদের বাস কেল্লা ফতে তোমরা পরীক্ষায় পাস করে যাবে। আর একটা কথা, তোমাদের এর থেকে কম কাট আপ যেতে পারে, এটা তোমাদের অনেকের মনে প্রশ্ন হয় এক্সাম দিয়ে মানে পরীক্ষায় প্রশ্ন মডারেট টাইপের হলে সেই কাট আপটা বানানো রয়েছে, কারণ দেখতে পাচ্ছ দিনকে দিন তোমাদের কম্পিটিশন লেভেল বাড়ছে, সেক্ষেত্রে কাট আপ লেভেলটা বাড়ছে, ওকে। তো সেই কারণে কাট আপটা সেই অনুযায়ী তোমাদের কাট আপটা তৈরি করা রয়েছে। তোমরা কাট আপটা একবার ক্লিয়ার করতে পারলে কিন্তু তোমাদের আশা করা যায় পাস করে যাবে,
ওকে, এর থেকে বেশি তোমাদের কাট অফ যাবে না, যেটা তোমাদের বলা রয়েছে ওটা নিয়ে আসতে পারলেই তোমরা কিন্তু ঠিক আছে ক্লিয়ার হয়ে যাবে। 133 প্লাস আমি তোমাদের বলে দিচ্ছি ভিডিওতে, 133 প্লাস জেনারেল নিয়ে আসতেই হবে। তাহলে তোমাদের যে কাট অফ সম্পর্কে চিন্তাটা, সেই চিন্তাটা তোমাদের রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, 135 প্লাস নিয়ে আসলে তো আরও ভালো, বুঝতে পারছো। আর মহিলাদের ক্ষেত্রে 120 প্লাস যদি তোমরা নিয়ে আসতে পারো, কোনো রকম টেনশন কিন্তু করতে হবে না। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ কিছু বোঝাতে পেরেছি। এর পরবর্তীতে যদি তোমার কোনো কিছু জানার থাকে অবশ্যই একটা কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। ওএমআর শিট কীভাবে তোমাদের ফিল আপ করতে হয় ভিডিওটা অবশ্যই একবার ওয়াচ করো। আমাদের নতুন চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, সেখানে তোমাদের যে কাট অফ সম্পর্কে চূড়ান্তভাবে বলা রয়েছে কোন ক্যাটাগরিতে কোন কাট অফ তোমাদের যেতে পারে, বা কোন নাম্বারগুলো তোমরা রাখলে সেফ স্কোর বলে মনে রাখতে পারো। মানে সেফ স্কোর, জাস্ট ওটা কাট অফ না, মানে সেফ স্কোর তোমরা ধরে রাখতে পারো সেই নাম্বারগুলো। ঠিক আছে, এবার পরীক্ষার কোশ্চিনের উপরেও কাট অফটা তোমাদের কিন্তু নির্ধারণ করা হয়। কোশ্চিন কঠিন যদি হয় সেক্ষেত্রে কাট অফ কম যায়। ঠিক আছে, অতটা কাট অফ যাবে না, কিন্তু কিছু কম যায় সেটার থেকে। ঠিক আছে, তো এটা বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত। কালকে ভালোভাবে এক্সাম দাও, একদমই নিজের বাবা মাকে ভালোভাবে প্রণাম করে এক্সাম সেন্টারে প্রবেশ করো। আর তোমাদের কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই। ভালোভাবে এক্সামটা শান্তি মনে ফ্রি অফ মাইন্ডে তোমরা এক্সামটা দাও। কারা কারা কোন ডিস্ট্রিক্টে তোমাদের এক্সাম সেন্টার পড়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের এক্সাম সেন্টারের যে ভেন্যু কোন ডিস্ট্রিক্ট সেটা তোমরা অবশ্যই জানাও। তোমাদের পারলে এক্সাম সেন্টারের নামটাও কমেন্ট করে জানাতে পারো ভিডিওতে। ওকে, জয় হিন্দ, জয় ভারত।